দিছো ঠিক ছিল? হামজা টিক চিহ্ন দিছো? হ্যালো, যাচ্ছে। হ্যাঁ তুমি কি শুনতে পাচ্ছ আমার কথা? জি স্যার, আমার মনে হয় ইয়ারফোনের সমস্যা। ইয়ারফোন লাগাইলে আপনি শুনতে পাচ্ছেন না, আবার ইয়ারফোন খুলে ফেললে শুনতে পাচ্ছেন। আচ্ছা, এবার তুমি দেখো যে কাজ 3 তুমি কি করছো, আমাকে একটু ব্যাখ্যা করো তো। 20 কে এইখানের সহগ দিয়ে গুণ দিছো, তার মানে কি 20 দুগুণা 40, তাই তো? জি স্যার। তারপর 40 কে তুমি কি করছো, লসাগু করছো, তার মানে 20 দুগুণা 40, আবার কি 2 দশে 20, আবার কি 5 দুগুণা 10। এখন 6 লাগবে তাই না, 6 এ লাগবে, তাহলে 5 দুগুণা 10 আর 2 দুগুণা 4, 10 থেকে 4 বাদ দিলে 6 হয়। গুড, তার মানে -10 এ প্লাস 4 এ, তাই তো? তাই 4 10 40, 20 দুগুণা 40, আবার এদিকে তোমার মাইনাস সাইন আসছে যেহেতু এটা বড়। গুড, তারপর এখানে 2a কমন নিছো, তাহলে a - 5, এখানে থেকে 4 নিছো, তাহলে a - 5, a - 5 কমন নিলে 2a + 4। হ্যাঁ, কাজ 3 হইছে, ঠিক চিহ্ন দাও। এটা তুমি কি করছো, a কিউব প্লাস b কিউবের উৎপাদক সাজাইছো, তাই তো? a + 2 * a স্কয়ার - 2a + 4। 4 কেন? যেহেতু 2a স্কয়ার হবে, তাই তো? a স্কয়ার - ab + b স্কয়ার, তার মানে 4। ঠিক আছে, জি স্যার। তারপর তুমি 1 নাম্বার ঠিক চিহ্ন দাও। 2 নম্বরে কি করছো, 8x³ + 3/4, এটা 2x³ ঠিক আছে। 7 × 7 = 49, মানে 49 ইন্টু 7, 3 নং 27, 343 কি হয়? 7 × 7 = 49 ইন্টু 7, 7 নং কত হয়? 63, হাতে জি স্যার 3, হয়। 4 × 7 = 28, 29, 30, 31, 32, 33, 34, ঠিক আছে, হয়। তারপরে 7³ জাস্ট a প্লাস b, এখানে তো 2, এখানে তুমি 2 লিখছো না 1 লিখছো, বোঝা যায় না। 2x = 4x², 2x7, 7 দুগুণা 14, 4x, এখানে প্লাস চিহ্ন আসছে কেন? সূত্র তো প্লাস হওয়ার কথা না, খাতার মধ্যে এটা কেটে দাও। এখানে প্লাস চিহ্ন আসলো কেন? আচ্ছা। এটা তো হবে মাইনাস। এই যে এটুকুর কারণে ম্যাথটা কাটা দাও, ভুলটা বুঝছো? জি স্যার। হুম। এটা কি 3 নাম্বার ম্যাথ? 3 নাম্বার ম্যাথে কি ছিল? এ কমন নিছো, 3 নাম্বার ম্যাথের উপরেরটা নাই। এ কমন নিছো, তারপর 2a 3b কিউব করছো। আচ্ছা, 2a + 3b, 2a স্কয়ার মানে 4a স্কয়ার মাইনাস 3 দুগুণ 6ab প্লাস 9b স্কয়ার। হ্যাঁ, 3 নাম্বার হয়েছে। 4 নাম্বার 2x + 1, 2x স্কয়ার মাইনাস 2x 4 নাম্বার হয়েছে। 5 নাম্বার 64 কি 4 4 16, 4 16 64। এই যে এইখানে হবে প্লাস 4a স্কয়ার 4 4 16 স্কয়ার, এখানে কাটাকাটি করছো কেন? এখানে তো 16 স্কয়ার হবে। এটা পরিষ্কার করে লিখো। অ্যান্সার কত লিখছো তুমি?
পরীক্ষা হলে এরকম কাটাকাটি হইলে পরিষ্কার করে অ্যান্সারটা লিখবা। এখানে অ্যান্সার কত হবে? 16 স্কয়ার প্লাস কত 4b। এই যে এখানে তুমি a ডট square দিছো, plus 20ab plus 25b square। এই যে তোমার এই কাটাকাটির কারণে মার্কস কেটে দিবে। কথা বুঝতে পারছো? খাতাটা পরিষ্কার করে লিখবা, যখনই দেখবে এরকম কাটাকাটি হচ্ছে পাশে না নিচের লাইনে লিখবা। বুঝছো না বুঝো নাই? কাটাকাটি জি হচ্ছে স্যার। এক টানে কেটে দিয়ে নিচের লাইনে লিখবা। এখানে যদি 4 মার্কস থাকে কাটাকাটির কারণে তোমাকে দিবে 3 মার্কস। কথা বুঝছো? জি স্যার। 6 নাম্বারটা কি করছো? 9 নং 81, 8 নং 72, 4bc কিউব। ঠিক আছে, তো 9a প্লাস 9a মাইনাস কত 4bc কিউব, তো 9a স্কয়ার প্লাস কত 9a ইন্টু 4bc কিউব প্লাস 4bc কিউব তার হোল স্কয়ার। তাহলে 4 4 16 বি স্কয়ার সি টু দি পাওয়ার 6, 4 নং 36 এ বি সি কিউব প্লাস 9 নং 81 এ স্কয়ার। হ্যাঁ 6 নাম্বারটা হয়েছে, ঠিক চিহ্ন দাও। সাথে 3ab তার হোল কিউব 4bc তার হোল কিউব 3ab 4bc। 8 নাম্বারটা পারো নাই? হ্যালো, না স্যার। 8 নাম্বারটা কি করা যায় দেখো তো। স্যার এটা অনেক চেষ্টা করছি। না অনেক বলতে তুমি কমন নেওয়ার চেষ্টা করো তো, কত সংখ্যা কমন নিলে এটাকে ভাঙা যাবে। তুমি যদি এখান থেকে 2 কমন নাও, তাহলে স্যার হয় না। 2 কমন নিলে হয় না। না স্যার। 56 কে 2 দিয়ে ভাগ দিলে কত হয়? 56 কে হয় কিন্তু 189 কে 8 হবে না। দুগুণা 16, 189 কে 3 দিয়ে করো। 3 দিয়ে করলে কত 3 দিয়ে হয়? করলে 56 কে হয় না। 3 দিয়ে আবার 56 কে হয় না, তাই তো? জি স্যার। এটা কত নাম্বার ম্যাথ? 8 নম্বর 4.3। 4.3 8। জি স্যার। 9 দিয়ে হয় দেখো তো। 4 নং 36। না স্যার 9 দিয়ে 56 কে যায় না। 1 দিয়ে হয় না, 2 দিয়ে হয় না, 6 দিয়ে হয় না। 189 কে কি দিয়ে হয় দেখো তো। যদি 3 দিয়ে করি, 3 তিরিক 3 6 18, 3 তিরিকা 9। 56 কে 9 দিয়ে হয় না।
স্যার দুইটাকে একটা দিয়ে যায় কি স্যার 7 তো তুমি যদি 7 দিয়ে কমন নাও তাহলে দেখো তো এখানে কত আসে 7 8 56 এই যে হয়ে যায় 8x কিউব 7 কমন নাও আসতেছে কত 8x কিউব আর এখানে জি কত স্যার আর হবে ওখানে আসছে 27 y কিউব মানে রাইট 27 y কিউব 27y কিউব এখন তো তুমি কমন নিতে পারো পারো না 2x কিউব মাইনাস 3y কিউব 2x কিউব মাইনাস কি 3 3y কিউব কিউব এবার তোমার ওই যে a কিউব মাইনাস b কিউবের সূত্রে ফেলাই দিবা বুঝছো না বুঝো নাই জি স্যার বুঝছি আর এই 7টা যেমন আছে তেমনই থাকবে পারা যাবে জি স্যার আচ্ছা 9 নাম্বার কি 3x কমন নিছো আর এখানে ফেলাই দিছো 25 75 না তাহলে a প্লাস বি a মাইনাস বি এখানে কি করছো 2x স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার a প্লাস বি a মাইনাস বি 3ay স্কোয়ার 3a কমন নিছো ওয়াই স্কোয়ার মাইনাস 16 4 4 16 ওয়াই প্লাস ঠিক আছে a স্কোয়ার a মাইনাস বি স্কোয়ার মাইনাস বি প্লাস বি হ্যাঁ হ্যাঁ 12 পর্যন্ত হয়েছে তাহলে এবার 13 নাম্বারটা কি হবে বলো স্যার 13 নম্বরটা তো করছি কি হবে বলো আমার কাছে তো নাই মুখে মুখে বলো স্যার রিফ্রেশ করেন ওটা আমি দিয়ে দিছি দিয়ে দিছো 13 নাম্বারটা কি 16y স্কোয়ার আছে তাই না তো তুমি -9 -6a প্লাস a স্কোয়ার আর 16y স্কোয়ার তো তুমি কি করতে যাচ্ছ প্রথমে তুমি 9 6a 3 3 9 2 3a এটা মাইনাস নিয়ে সব প্লাস হয়ে যায় সুতরাং 3 প্লাস a তার হোল স্কোয়ার আর প্লাস 16 হলে 4y তার হোল স্কোয়ার ওকে তাহলে 4y তার হোল স্কোয়ার মাইনাস 3a তার হোল স্কোয়ার হলে 4y প্লাস 3 প্লাস a 4a দেখছো তোমাকে আমি বারবার বলতেছি যে তুমি যদি এইভাবে কাটাছিটা করো তাহলে অ্যান্সার কিন্তু বোঝা যাবে না কথা বুঝতে পারছো কোনটা প্লাস কোনটা মাইনাস বোঝা যাচ্ছে না হয় তুমি পুরোটা এক টানে কেটে দিয়ে সুন্দর করে আবার লিখো ঠিক আছে নাইলে কাটাছিটা হইলে তুমি পুরো লাইনটাই কেটে দাও কেটে দিয়ে নিচে লিখো কথা বুঝছো লেখার মাঝখানে এইভাবে কাইটো না তাহলে তুমি 4-এর জায়গায় 2 পাবা কথা কি বুঝছো কথা কি বুঝছো আমার জি স্যার আচ্ছা এবার 13 গেল 18 কি করবো বলো তো স্যার 13 পরে তো 14 হ্যাঁ করার 14 কি কথা করবো বলো 14 14 হচ্ছে a কমন নাও 2 কিউব প্লাস p কিউব জি স্যার a কমন নিয়ে তারপরে a কিউব প্লাস ওই তো 2 a কিউব কিউব প্লাস b 2 কিউব সূত্র প্লাস p কিউব জি স্যার 2 পারা কিউব যাবে প্লাস p কিউব জি স্যার পারবো 15 নাম্বারটা বলো তো 15 নম্বরটা হচ্ছে 2 কমন নিব নিলাম
তাহলে 2 কি কমন হবে? নিব আর a 2 কমন নিয়ে a কিউব প্লাস 2 বি কিউব। 2b কিউব 2b কিউব মানে হ্যাঁ, তারপরে তো সূত্র পারবো সূত্র। 16 নাম্বার 16 নম্বরটা হচ্ছে ফার্স্টে হচ্ছে a স্কয়ার প্লাস a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ারের সূত্র হচ্ছে x প্লাস y হোল স্কয়ার বানাবো। আর পর তারপরে হচ্ছে x, তারপর 1 টাকে হচ্ছে হোল স্কয়ার লিখবো, মানে x প্লাস y হোল স্কয়ার মাইনাস 1 হোল স্কয়ার। তারপর এ স্কয়ার মাইনাস বি স্কয়ার সূত্রে ফেলাই দিব। 17 নাম্বারটা বলো। 17 নম্বরটা হচ্ছে ফার্স্টে হচ্ছে a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। হুম, এটা উদাহরণে করা ছিল। উদাহরণে একটা ভাবে আমরা করছিলাম, ওই ফ্রেমিং এ করা। পারবা? এ স্কয়ার মাইনাস 2ab, তারপরে দাও প্লাস বি স্কয়ার, এন্ড একটা এক্সট্রা বি স্কয়ার জি স্যার, প্লাস বুঝছি। এবার মাইনাস ফার্স্টে বি হচ্ছে মানে বি স্কয়ার লিখবো আর পরে লিখবো হচ্ছে মাইনাস বি মাইনাস বি স্কয়ার। মাইনাস বি স্কয়ার হ্যাঁ, তারপরে প্লাস 2b মাইনাস 1। প্লাস 2b মাইনাস 1। এখন এটাকে একটু তারপরে সাজাইলে কি হয় বলো তো? এ মাইনাস বি তার হোল স্কয়ার, আর পরেরটা কি হবে? পরেরটা হচ্ছে 2b 2 পরেরটা মাইনাস বি স্কয়ার প্লাস 2b মাইনাস 1 আছে। তা মাইনাসটাকে যদি তুমি কমন নাও, তাহলে কি হবে? বি স্কয়ার মাইনাস 2b প্লাস 1 স্কয়ার। খাতায় করো, খাতাটা করে ফেলো, করে আমাকে বলো কি হচ্ছে। স্ক্রিনের দিকে তাকাও, এই পর্যন্ত আসছো? স্যার আপনি এটা কিভাবে করলেন? মানে a স্কয়ার মাইনাস 2ab ফার্স্ট লাইনে a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার মাইনাস b স্কয়ার আসলো কোত্থেকে? প্লাস বি স্কয়ারটা আনছি সূত্র মিলানোর জন্য। এখন যেহেতু বি স্কয়ার আমার 17 নাম্বার সমীকরণে নাই, সেই জন্য আমি আবার আরেকটা মাইনাস বি স্কয়ার দিয়ে কাটাকাটি করে দিলে আবার আগের লাইনেই চলে যাওয়া যায় 17 নম্বর প্লাস ম্যাথে। বিটা কি জন্য? প্লাস বিটা এই জন্য যাতে করে আমি এটাকে একটু সূত্রে সাজাইতে পারি, এ মাইনাস বি তার হোল স্কয়ারের সূত্রে সাজানোর জন্য। ও
জি স্যার আসছি। বুঝছো তুমি? জি স্যার বুঝছি। তাহলে এখন এইটা কি করবা বলো, এর পরের লাইনটা কি করবা? এরপরের লাইনটা হচ্ছে এ এ মাইনাস বি প্লাস বি মাইনাস ওয়ান হুম, ইন্টু এ মাইনাস বি প্লাস ওয়ান। রাইট, তারপর যোগ বিয়োগ করে যেটা হয় সেটা পারবা? জি স্যার পারবো। 18 নাম্বার কি করবা বলো? এটা হচ্ছে এক্স 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 ফোর মানে এক্স টু দি পাওয়ার ফোর মাইনাস ওয়ান স্কোয়ার মাইনাস ওয়ান এক্স স্কোয়ার মাইনাস ওয়ান এক্স স্কোয়ার প্লাস ওয়ান। তারপরে এক্স কমন নিব, এক্স স্কোয়ার কমন নিব অনেক জটিল ফার্স্টে। করে ফেলতেছো না? এটাকে এ মাইনাস বি স্কোয়ারের সূত্রে ফেলান যায় না? এ মাইনাস বি তার হোল স্কোয়ার সূত্রে এটাকে যদি ভাঙায় নি, এক্স স্কোয়ার তার উপর হোল স্কোয়ার আর ওয়ানের উপর হোল স্কোয়ার, তাহলে -2ab। বুঝছো? জি স্যার। এখন বলো কি করবা? তাহলে এ স্কোয়ার মাইনাস টু ইন্টু এক্স মানে এক্স কে ভাঙে এক্স স্কোয়ার হোল স্কোয়ার মাইনাস টু ইন্টু এক্স স্কোয়ার ইন্টু ওয়ান প্লাস ওয়ান হোল স্কোয়ার লিখে তারপরে এক্স স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার মাইনাস ওয়ান হোল স্কোয়ার লিখবো। না, এক্স স্কোয়ার -1 তার হোল স্কোয়ার, হ্যাঁ জি তারপর স্যার। তারপরে হচ্ছে এক্স স্কোয়ার এক্স মানে এক্স এটা হোল স্কোয়ার উপরে মানে এক্স কে আবার মানে হোল স্কোয়ার লিখবো আর তারপরে এক্স হোল স্কোয়ার মাইনাস না, এখানে যদি আমি ওয়ান হোল স্কোয়ার। নর্মালি যদি আমি করি তাহলে কি হচ্ছে, এক্স স্কোয়ার কি হচ্ছে -1 তার হোল স্কোয়ার, তাই না? তাই তো? ভিতরে আবার লেখা যায় যে এক্স প্লাস লেখা যায়, ওয়ান কিন্তু আগে মানে তুমি এক্স। এটাকে ভাঙো। যেমন কি এক্স স্কোয়ার -1 ইন্টু কি লেখা যায়, এক্স স্কোয়ার -1। তুমি কি বুঝতে পারছো? জি স্যার। এইভাবে আগে তুমি আনো, তারপরে যে আবার ভাঙা যায় যে ওইটা না ভাঙলেও চলবে, কারণ ভাঙলে দুইটার একই জিনিস হবে, x+1 ইন্টু কি x-1, আবার x+1 ইন্টু x-1। বুঝছো না বুঝো নাই? স্যার জি স্যার বুঝছি। হ্যাঁ, এবার 19 নাম্বারটা বলো। 19 নম্বরটা হচ্ছে স্যার এটা হচ্ছে এক 36 মানে 36 মাইনাস 6x মাইনাস 6x প্লাস এক্স স্কোয়ার। তারপরে ফার্স্টে মিডল টার্মে করবা নাকি এ মাইনাস বি তার হোল স্কোয়ারে সাজাই নিবা? এ মাইনাস বি তার হোল স্কোয়ার। মিডল টার্মও কিন্তু করা যায়। কি করবা বলো?
a plus b তার হোল স্কয়ার। হ্যাঁ কি হবে তাই বলো। তাহলে এটা হবে হচ্ছে 6 হোল স্কয়ার, 6 হোল স্কয়ার মাইনাস 6 স্কয়ার মাইনাস 2 2 into 6 into x plus x স্কয়ার। হুম আর তারপর তারপরে হচ্ছে x 6 মাইনাস x হোল স্কয়ার। আর তাহলে কি তারপরে হবে, হচ্ছে তাহলে হবে 6 সিক্স মাইনাস মাইনাস এক্স ইন্টু সিক্স x মাইনাস এক্স। into 6 minus x। গুড, 20 নাম্বারটা পারবা? এক্স কিউব তার হোল স্কয়ার, ওয়াই কিউব তার হোল স্কয়ার, জি স্যার। তারপর এক্স স্কয়ার মাইনাস ওয়াই স্কয়ার, শুধু কি হবে এক্স কিউব x প্লাস স্কয়ার ওয়াই কিউব। মাইনাস y স্কয়ার। তার স্যার এটা খাতায় করতে হবে। করো। হ্যাঁ কি করছো সেটা বলো, ফার্স্ট লাইন কি করছো? স্যার এটা হচ্ছে তারপরে হচ্ছে মানে মানে x কিউব হোল স্কয়ার মাইনাস y কিউব স্কয়ার, এটা করলে হচ্ছে x x কিউব প্লাস y কিউব ইনটু x কিউব মাইনাস y কিউব। আর রাইট। তারপরে হচ্ছে x কিউব মাইনাস y কিউব কে ভাঙা x প্লাস y ইনটু x স্কয়ার প্লাস y x y প্লাস y স্কয়ার। আর x স্কয়ার মাইনাস y স্কয়ার কে ভাঙা হচ্ছে না না, x এক্স কিউব, মাইনাস এক্স কিউব মাইনাস ওয়াই কিউব কে ভাঙে কি হবে? x কিউব মাইনাস y কিউব কে ভাঙা হবে x মাইনাস y ইনটু x স্কয়ার প্লাস x y প্লাস y স্কয়ার। রাইট, তাহলে এটা তুমি পারবা। এবার 21 নাম্বারটা কি হবে বলো তো, খুব সহজ 21 নাম্বারটা জি স্যার। কি হবে বলো? a কিউব প্লাস b কিউবের। পারবা? জি স্যার। 22 22 হচ্ছে 4x হোল কিউব মানে 4x কিউব মাইনাস 2y কিউব। পারবা? জি স্যার। 23 23 হচ্ছে মিডল টার্ম হবে, 40 কে ভাঙো। এটা বুঝছি। স্যার এটা হচ্ছে ইয়া x স্কয়ার প্লাস 10x প্লাস 4x প্লাস রাইট 40। রাইট, পারবা তো নাকি? জি স্যার। 24 নাম্বার বলো। 20 নম্বর স্যার 20 নম্বর না তো 24 24 নম্বর। 24 হ্যাঁ। 24 নম্বর হচ্ছে
লসাগু করতেছো? জি স্যার। 8 15 120 হয়, বুঝছো? জি স্যার। এটা হচ্ছে 8 মাইনাস এক্স স্কোয়ার প্লাস 15x মাইনাস 8x মাইনাস 120 120। পারবা তো নাকি? তারপর কমন টমন নিয়ে পারবা না? 25 নাম্বারটা বলো তো কি হবে? 25 নম্বর। আচ্ছা, এবার দেখো, তুমি আর বাসায় কাজ হচ্ছে 25 থেকে 44 পর্যন্ত করে ফেলবো আজকে, বুঝতে পারছি? কারণ 650 অনেক একটু বড় হবে। হ্যাঁ, এরপর হচ্ছে 29 নাম্বারটা একটু ক্রিটিক্যাল হবে, একটু ভাববা। 30 নাম্বারটা একটু ক্রিটিক্যাল হবে, বুঝতে পারছি? কয়েকটা পৃষ্ঠা কাটাকাটি যাবে। তারপর এগুলো আবার সব অ্যাজ ইউজাল। কঠিন আছে এখানে মাত্র 2টা। তো বাসায় 25 থেকে তুমি এখন করতে থাকো, কইরে আপ করে দিও, আচ্ছা। বুঝছো? জি স্যার, বুঝছি। আচ্ছা, এখানে আমি একটা অ্যাসাইনমেন্ট ক্রিয়েট করে দিচ্ছি। সেক্ষেত্রে তোমার যেই ছবিগুলো তুমি এখানে আপ করছো, এক্সারসাইজ এখন 24 থেকে একদম থাকবে হচ্ছে 44 পর্যন্ত, ঠিক আছে? এটা এখন করতে থাকো, গ্যাপ দিও না, হ্যাঁ? আর তুমি যে অ্যাসাইন করছো এখানে, এগুলো সব ডিলিট করে দিও ছবিগুলো, বুঝছো না বুঝো নাই? স্যার, হ্যাঁ, ওই যে একটা মানে সৃজনশীল দিছিলেন হ্যাঁ, মানে 16 16 থেকে থেকে 20 20, বাকি ছিল, ওগুলা দিয়ে দিছি। দিয়ে দিছো, তাহলে ওগুলো এখন একটু দেখে নি। আচ্ছা। তুমি এই যে এই ম্যাথের 24 থেকে 44 পর্যন্ত এখানে যা আছে ডিলিট করে তারপর আপ করে দিও, বুঝছো? আচ্ছা। আর আমাদের যেহেতু চ্যাপ্টার 4.2 এর এখানে আপ করে দিতে বলছিলাম। জি স্যার, ওগুলো ডিলিট করে আবার আপলোড দিছি। এটা 8 নাম্বার ছিল, তাই না? প্রদত্ত 8 তথ্যে আলোকে নাম্বারটা করার বাকি ছিল। সমীকরণটা হচ্ছে a+1/a2, ঠিক আছে? ইনস্ট্রাকশন কি ছিল? আচ্ছা, 8 নাম্বারটা ছিল হচ্ছে এ এবং এ এর গুণাত্মক বিপরীত সংখ্যার সমষ্টি হচ্ছে 2। হ্যাঁ, ঠিক আছে, টিক চিহ্ন দাও, খাতা বের করো, টিক চিহ্ন দাও।
8 এর খ প্রমাণ করো যে a কিউব প্লাস 1/a কিউব ইকুয়ালস টু 2 a plus b তার হোল কিউব মাইনাস 3a a plus b 2 2 কিউব 3 দুগুণ 6 আর 8 8 6 এখানে দুই অ্যান্সার হবে। হ্যাঁ 8 এর খ হইছে ঠিক চিহ্ন দাও 8 এর গ প্রমাণ করো যে a কিউব মাইনাস 1/a কিউব ইজ নট ইকুয়াল টু a কিউব প্লাস 1/a কিউব। আচ্ছা a plus 1/a equals to 2 দেন হচ্ছে a minus 1/a তার হোল স্কোয়ার a plus 1/a স্কোয়ার মাইনাস 4ab এখান থেকে তুমি a minus 1/a এর মান বের করছো 0 ওকে তারপর a কিউব প্লাস 1/a কিউবে equals to 2 আর a কিউব minus 1 equals to a কিউব মাইনাস তুমি তো এখানে a কিউব মাইনাস 1/a কিউবের মান বের করলা না। হ্যালো হামজা 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 ও কই চলে গেল? হ্যালো হ্যালো স্যার। হ্যাঁ তুমি স্ক্রিনে দেখতে পাচ্ছো a কিউব মাইনাস b কিউবের মানটা তো তুমি বের করলা না। a কিউব মাইনাস 1/a কিউবের মান আসছে 0 দেখতে পাচ্ছো স্ক্রিনে জি স্যার। আর a কিউব প্লাস 1/a কিউবের মান আসছে 2 তোমাকে এইটা বের করে দেখাইতে হবে আর এটা তো তুমি খ হইতে পাইছোই সুতরাং এই দুইটা সমান না একটা 2 একটা 0 সুতরাং ইটস নট ইকুয়ালস টু বুঝছো না বুঝো নাই জি স্যার বুঝছি। এবার করে দেখাতে হবে এটা করে দেখানোর বিধায় 4 তোমাকে দিবে 2 খাতায় লিখে নাও বুঝছো জি স্যার। আজকে ক্লাসটা আমি আবার অনলাইন রেকর্ডিং এ দিয়ে দিব ও তুমি আবার পরবর্তীতে করছো তাহলে ঠিক আছে এটা কত 16 16 ক কোশ্চেন কি ছিল a স্কয়ার প্লাস 1 ইকুয়ালস টু 2a হলে a প্লাস 1/a এর মান কত কত হবে বলো 2 হবে কারণ এটাকে a দিয়ে ভাগ দাও এটাকে a দিয়ে ভাগ দাও এটাকে a দিয়ে ভাগ দাও 2 হবে জি স্যার 2 হবে। হ্যাঁ 2 পাইছো ঠিক চিহ্ন দাও a কিউব প্লাস 1/a কিউব এইটাও সোজা জাস্ট সূত্রে a প্লাস b তার হোল কিউব মাইনাস 3a হ্যাঁ আর এটার মানও আসবে 2 জি হ্যাঁ স্যার। 2 তারপরে 16 গ অ্যান্সার কয়ের কোশ্চেন a কিউব প্লাস 1/a কিউব আর a টু দি পাওয়ার 4 প্লাস 1/a টু দি পাওয়ার 4 এই দুটো সমান হ্যাঁ এটার মান আসছে কত 2 তাহলে এইটার মান যদি 2 হয় তাহলে আমরা বুঝবো দুটো ইকুয়াল
a টু দি পাওয়ার 4 এর মান ইকুয়ালস টু 2, এটা প্রমাণ করতে বলছে তাই না? জি স্যার। তাহলে বাম পক্ষ a টু দি পাওয়ার তার হোল স্কয়ার, তাহলে হে a স্কয়ার প্লাস b স্কয়ার, হ্যাঁ ঠিক আছে, a স্কয়ার প্লাস b স্কয়ার মাইনাস 2ab, কাটাকাটি মাইনাস 2, দেন হচ্ছে 2 4 মাইনাস 2 4 মাইনাস 2 2, হ্যাঁ হয়েছে। এরপর আসতেছে হচ্ছে 17 নাম্বার ম্যাথ। 17 নম্বর ম্যাথ হচ্ছে pm স্কয়ার প্লাস 3m প্লাস 1, তো a প্লাস 1 বাই a ইকুয়ালস টু যদি √3 হয়, তাহলে √3 তার হোল কিউব মাইনাস কি, সুতরাং এটা তো তোমার পারার কথা, এটা √3 হইলে এটা √3 তার হোল কিউব ইন্টু 3 √3, তো এখানে 3 √3 ইকুয়ালস টু 0। হ্যাঁ 17 ক হইছে, 2 পাইছো। হ্যাঁ 17 গ পারো নাই। আচ্ছা। 17 খ কি পারো নাই নাকি? ও 17 খ হচ্ছে সে 17 গ পারি নাই খ কই? স্যার। খ তো পরেই আছে। তো 17 খতে কি করছো তুমি? ও স্যার ছবি মনে হয় যায় নাই। আচ্ছা গেছে গেছে, 17 আসছে আসছে, পরে ও আসছে। দেখাও আচ্ছা যে পি ও 3m মাইনাস 1 এর গুণফল হচ্ছে এত। আচ্ছা, তাহলে পি ইন্টু 3m মাইনাস হচ্ছে 7m কিউব মাইনাস 1, তো বাম পক্ষ হইলে এটা, পি এর মান আসছে এটা, তো 3m মাইনাস 1, 3m তার হোল স্কয়ার প্লাস 3m ইন্টু 1 প্লাস 1 স্কয়ার, 3m কিউব মাইনাস 1 কিউব, সুতরাং এটা চমৎকার হয়েছে, 4 পাইছো। কারো হেল্প নিছো না একা একা করছো? স্যার একা একা করছি। আচ্ছা, গয়ের অ্যান্সারটা কি হবে দেখো, এখানে 27m কিউব দেয়া আছে, হ্যাঁ, তাহলে m এর মানটা যদি তুমি 2 বসায় দাও, তাহলে কিন্তু একটা অ্যান্সার পেয়ে যাচ্ছ, কিন্তু p এর মান দেয়া নাই, ঠিক আছে? এখন p এর মান আবার কিন্তু এইভাবে দেয়া আছে যে 9m স্কয়ার প্লাস কত, 3m প্লাস 1, কথা বুঝছো না বুঝো নাই? তাই তোমাকে আগে কি করতে হবে, 27m কিউব এটা দেয়া আছে, ক্লিয়ার, এটার সাথে প্লাস হচ্ছে কত, 3 ইন্টু কত, 9m স্কয়ার প্লাস কত, 3m প্লাস কত, 1। জি স্যার। আচ্ছা, এখন যদি তুমি এটাকে গুণ করো, তাহলে এখানে আসতেছে কত, 27m কিউব, হ্যাঁ, আচ্ছা এখানে আসতেছে কত, 3 নং 27m স্কয়ার, ঠিক আছে, প্লাস আসতেছে কত, 3 3 9m প্লাস কত, 3, বুঝছো না বুঝো নাই? জি স্যার। এখন এইটার মান বের করতে বলছে, হ্যাঁ এইটার মান যদি তুমি বের করতে চাও, তাহলে তোমায় কি করতে হবে, যত জায়গায় এম আছে তত জায়গায় কি করবা, তুমি 2 বসায় দাও, তাহলে এখানে কি হবে, 27 ইন্টু কত হবে, 8, ক্লিয়ার, প্লাস এখানে জি কি স্যার। হবে, 27 ইন্টু কত হবে, 4, বুঝতে পারছো, প্লাস জি 9 স্যার। ইন্টু কত হবে, 2, প্লাস কত, 3, যেটা হবে সেটাই হচ্ছে অ্যান্সার, বুঝছো না বুঝো নাই? জি স্যার বুঝছি। খুবই সহজ। এবার 18 নাম্বারটা কি করছো, 18 নম্বরটা, এ এর মান, বি এর মান, সি এর মান দেয়া, তো সূত্রের সাহায্যে বি এর ঘন নির্ণয় করো। বি এর ঘন হবে 5x মাইনাস 6 তার হোল কিউব, 5x মাইনাস 6 তার হোল কিউব, 5x তার হোল কিউব মাইনাস 3 ইন্টু 5x স্কোয়ার ইন্টু 6 প্লাস 3 5x ইন্টু 6 স্কোয়ার মাইনাস 6 কিউব, হ্যাঁ হয়েছে।
125 এক্স কিউব মাইনাস হ্যাঁ হয়েছে। এই যোগ বিয়োগ গুলো ঠিক আছে? 15 ইন্টু 36 কত হয়? 540। জি স্যার। এটার সাথে এটা গুণ দিলে 540 হয়, আর এটার সাথে এটা গুণ দিলে 450 হয়। এইখানে এক্স কিউবটা কোথায় গেল? দেখছো এরটুকুর কারণে এখন কাটা দিয়ে দিবে। ঠিক করে নাও খাতায়। করছো ঠিক? জি স্যার। বাকি সব ঠিক আছে, একটু কারণে মাইর খেয়ে গেল। আঠারো খ কোশ্চেনে কি ছিল? দেখাও যে সি ইকুয়ালস টু এ কিউব মাইনাস বি কিউব মাইনাস 3ab ইন্টু এ মাইনাস বি। তো এটা ইজি, কারণ এইটা মানে হচ্ছে এ, এটা মানে হচ্ছে বি, তারপর 3। আচ্ছা এখানে একটু কমন নিয়ে দেখাতে হবে, এটা এ বি তো ঠিক আছে, কিন্তু এখানে 3 টুয়াইজ এক্স ইকুয়ালস টু এ মাইনাস বি আনতে হবে। মানে এইটা মাইনাস যদি এইটা দাও তাহলে টুয়াইজ এক্স আসবে, বুঝছো? এটা দেখাইতে হবে। সুতরাং তুমি এম টুয়াইজ এক্স, সুতরাং টুয়াইজ এক্স আসবে। কি করলা আবার? জি স্যার। তাহলে এটা তুমি এভাবে করে দেখাও নাই কেন লাস্ট পর্যন্ত? উল্টা ভাবে করছো। তোমার করা ছিল, তোমার যদি জি স্যার। এ- এটা ছিল, তারপরে এটা ছিল, তো তুমি উল্টা ভাবে করছো কেন? তুমি তো আগে এই লাইনটা লিখবা, আগে এই লাইনটা লিখবা, এখানে 2x এর মান বের হবে a মাইনাস বি, তখন তুমি এখানে 2x ইকুয়ালস টু a মাইনাস বি লিখবা। বুঝছো না বুঝো নাই? এই লাইনটা তুমি আবার লিখবা, লিখে এখানে যে 2x আসছে ওইখানে জাস্ট তুমি a মাইনাস বিটা লিখে দিবা। তুমি কি আমার কথা বুঝছো? হ্যাঁ, এটা ইকুয়ালস টু a, এটা ইকুয়ালস টু b, 3ab জি স্যার। মাইনাস এটা ইকুয়ালস টু কত আছে? b। জি স্যার। কিন্তু প্রবলেম হইছে, জি স্যার বুঝছি। যদি বুঝে থাকো তাহলে এটা কারেকশন করে নিও, এটা তোমার পরে লিখতে হবে, বুঝছো? এটা আগে লিখতে হবে, লিখে ওইভাবে করতে আচ্ছা। করতে করতে আসতে হবে। 18 গতে কি বলা ছিল? x ইকুয়ালস টু 2 হলে প্রমাণ করো যে c ইকুয়ালস টু 64। আচ্ছা, তাই তুমি এখানে x এর মানগুলো বসায় দাও, বসায় দিলেই তো হয়ে যাবে। এই খ হতে পাইছি কি c ইকুয়ালস টু কি 8x কিউব, এটা পাইছি আমরা। জি স্যার। জি স্যার। এখানে সব জায়গায় তুমি জি কি স্যার। দাঁড়াও না, হ্যালো। হ্যাঁ এখানে 8x কিউব কি প্রমাণ করতে বলছে? হ্যাঁ তো 64 প্রমাণ করতে বলছে। তাই যদি 8x কিউব হয় তাহলে 8 8 64, এটা লিখে দেখাইতে হবে তো। 8x কিউব তো প্রমাণ করতে পারে না, বলছে 64 প্রমাণ করতে, বুঝছো? তাহলে x এর মান কত দেয়া আছে? 2, তাহলে 2 কিউব লিখে এটা ইকুয়ালস টু 8 ইন্টু 8 দিয়ে তারপর লিখতে হবে 64।
শুনতে পাচ্ছ হামজা? হ্যালো, জি স্যার। এটা বুঝতে পারছো? এখানে 8x কিউব না, হ্যাঁ, এখানে প্রমাণ করতে হবে 64। সি ইকুয়ালস টু কি? 64, 18 গ। তাহলে সি ইকুয়ালস টু যদি 8x কিউব হয়, তাহলে এরপরে আরো 3টা লাইন লিখতে হবে। এক্স এর মান 2 দেয়া আছে, তারপর 8 8 64। বুঝছো? জি স্যার বুঝছি। এগুলা খাতায় কারেকশন করে নাও। আচ্ছা স্যার। ও করছো স্যার এটা পরে? হ্যাঁ স্যার এটা করছি। হ্যাঁ হ্যাঁ, পিছনে করছো দেখছি, কিন্তু তোমার ওই মানে বাম পক্ষ ডান পক্ষ গুলো গ্যাপ পড়ে যাচ্ছে, এই জন্য বোঝা যাচ্ছে না। 19-এর ক। আচ্ছা, আজকে এতটুকুই থাক, কালকে আবার ওই ম্যাথ গুলো করো, 19 আর 20 আবার কালকে দেখবো, ঠিক আছে? যেগুলো আচ্ছা। প্রবলেম ওই সহ। ঠিক আছে, খোদা হাফেজ। আর শোনো হামজা, জি স্যার। তুমি তোমার আম্মুকে একটু বেতনের কথা বইলো, প্রতি মাসের শেষে 30 তারিখের মধ্যে দিতে। এখন তো 31 তারিখ হয়ে গেছে আজকে। আচ্ছা। এটা একটু বলো, ভুলে যাও না, তুমি তো আবার ভুলে যাও।